ওয়েলকাম টু বিনিস ফ্যামিলি। বিনিস ফ্যামিলির সাথে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। হ্যাঁ, ভাবছেন এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছি? আসলে মেয়ের স্কুল বন্ধ, এজন্য ও তো ঘুমাচ্ছে। আমি আর ওর বাবা বের হচ্ছি একটু সকাল সকাল। আমার কিছু টেস্ট করার দরকার। একটু প্রবলেম হচ্ছে শরীরে, আমার কিছু প্রবলেম আছে, এজন্য আমরা ভোর ভোরে বেরিয়ে যাচ্ছি। কারণ ওর বাবা তো আবার অফিসে যাবে, এজন্য ব্লাডগুলো দিয়ে আসলে সিরিয়ালে তাও 9টা 9:30 এরকম বেজে যাবে। আচ্ছা, ব্লাড দিয়ে আসলে তারপর রিপোর্ট যখন দিবে তখন আনা যাবে, কিন্তু ব্লাডটাই সকাল সকাল দিয়ে আসলে ভালো হয়। পরে আবার কাজকর্মের ভিড়ে বের হওয়া যায় না। আর আমি যে টেস্টগুলো করাবো ওগুলোর ব্লাড তারা সকালবেলায় থেকেই নেয়, মানে সকাল 9টার থেকে তারা নেওয়া শুরু করে। এজন্য আমরা গিয়ে সিরিয়াল নেব, দেখি কয়টার সময় সিরিয়াল পাই, তারপর সেইভাবে যাব। শরীর থাকলে একটু রোগ ব্যাধি এগুলো থাকবেই, বাট নো টেনশন, কাজ চালিয়ে যেতে হবে। তার সাথে যা রোগ হবে সেটার সাথে পাল্লা দিয়ে যেতে হবে। তাহলে চলো আমরা সকাল সকাল বের হয়ে যাই। আজকে সকালবেলা দেখছি ভালো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। আসলে এত তাড়াতাড়ি গরম পড়ে যাচ্ছিল, ভালো লাগছিল না। যে আর একটু শীত পড়লে মনে হয় ভালোই হতো। আমাদের এখানে তো আজ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তোমাদের কোন দিকে, তোমাদের ওদিকে কাদের কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যেও। তাহলে চলো শুরু করি। আজকে সারাটি দিন কেমন কাটছে, তোমাদেরও কেমন কাটছে, সমস্ত কিছু আমরা জানতে পারবো। তাহলে লেটস গো। মিষ্টির প্যাকেট না, প্রেসক্রিপশনের ভিতরে। তো প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে পড়লাম। মেয়ে ঘুমাচ্ছে। তাহলে চলো যাই, দেখি কটার সময় সিরিয়াল পাই। যত তাড়াতাড়ি সিরিয়াল পাওয়া যাবে তত তাড়াতাড়ি দিয়ে চলে আসবো। সকাল সকাল ঘুম থেকে উঠে তো সকাল 7:30 মতো বাজে, কিন্তু রাস্তা একেবারে ফাঁকা না, বলো? রাস্তায় লোক কম, রিক্সাও পাচ্ছি না। এখন তো সবার কাজকর্মে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু রাস্তায় লোক কম। আসলে হলো এখন রোজার টাইম, তো সকলে সেহেরি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে, এজন্য রাস্তায় লোক কম। রিক্সা পেয়ে গেছে একটা, হেঁটে উঠি। বললাম না ঠান্ডা ঠান্ডা বাতাস, আজকে আমাদের এখানে কানি কিছু দিয়ে আসতে। আমিও তো তুমি তো একটু লম্বা একটা গেঞ্জি পরে আসতাম, কিছুই পরে আসি, মানে শীতের কিছু পরে আসি। আপনার এখানে ভালোই ঠান্ডা ঠান্ডা খাবার। খারাপ সকাল সকাল এসেই মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেল। 8টার থেকে আগে খুলে যেত, কিন্তু এখন রোজার টাইম তো এই জন্য 1 ঘন্টা পিছিয়েছে। 9টার থেকে তারা তাদের অফিসিয়াল কাজকর্ম শুরু করবে। এখন আবার বাড়ি উঠে যাওয়াও পসিবল না, এই জন্য এখন এই এতটা সময়
রাস্তায় দাঁড়িয়ে এরকম ঘুরে ফিরে সময় কাটাতে হবে। তবে ভালো লাগছে, রিক্সায় আসতে আসতে ঠান্ডা লাগলো তো, সেখানে একটু রোদে দাঁড়িয়ে আছি। দেখা যাক, তারা খুললেই লাইনে দাঁড়িয়ে পড়বো। অনেকক্ষণ অপেক্ষার পর সকালবেলার নাস্তা কিনে নিয়ে চলে এসেছি। তো সকালবেলা তো দেখলেই আমরা আসার সময় নাস্তা কিনে নিয়ে এসেছিলাম। নাস্তা কেনার মন ছিল না, আসলে আমার ঘরের গোপু সোনার জন্য কিচ্ছু ছিল না, তো তাই গোপু সোনার জন্য মিষ্টি কিনতে গিয়েছিল ওর বাবা, আর তার সাথে আমাদের সকালবেলা নাস্তাটাও কিনে নিয়ে এসেছিল লুচি, তরকারি আর বোঁদে। ওর বাবা খেয়ে চলে গেছে। এই যে মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি, মেয়েকে ঘুম থেকে উঠালাম, তারপর মেয়ে আর আমি নাস্তা করলাম। এখন হবে সকালবেলা দুপুরবেলা রান্না বান্না। আমাদের এখানে আজ এত বাতাস ছেড়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। বাতাসে মোটায় মানে চারদিক উড়িয়ে নিয়ে যাচ্ছে, ঘরের দরজা জানলা খোলা রাখা যাচ্ছে না, পর্দা উড়ে সবকিছু, জলের বোতল টোতল ফেলে একাকার। কি হয়েছে কি জানি, আজ বাতাসের গতি একটু বেড়েই গেছে। তো দুপুরে রান্না বান্না শুরু করব। আজকে দুপুরের মেনুতে আছে হলো উস্তে ভাজি আর হলো ডিমের তরকারি। বেশি কিছু রান্না করতে মন চাইছে না, আর ফ্রিজে না একটু 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 একটু, এই যে তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে কিভাবে বাতাস দিচ্ছে। আজ বেশি কিছু রাখতে মন চাইছে না, আর তোমার ফ্রিজে না একটু 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 তরকারি অনেক কিছু আছে, এজন্য চিন্তা করলাম ওগুলো আমি আর মেয়ে খেয়ে শেষ করব, আর এই যা রান্না করব ওর বাবা খাবে, কারণ ওর বাবা তো ফ্রিজের তরকারি খেতে চায় না, খেলেই একটু প্রবলেম হয়, জন্য ওগুলো আমি আর মেয়ে খেয়ে ফেলবো। ইস, বাতাসটা সেই লাগছে, কিন্তু বাতাসের সাথে সাথে ঘরে এত ধুলা আসছে বলার মতো না। চলো রান্না বান্না শুরু করি। রান্না বান্না হয়ে গেছে অনেক আগেই, রান্না বান্না শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে শুয়ে, সেই সকালে উঠেছি তো। রান্না বান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়েও দিয়েছি। এখন ঘড়িতে বাজে বাবা 4:40। মেয়ের টিচার চলে এসেছে পড়াতে,
আর আমি এই যে ঘরের এপাশ ওপাশ একটু ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তবে অনেক বেজে গেছে, তবে আমার এখনো দুপুরের খাওয়া কমপ্লিট হয়নি। আমি খাবো, ওর বাবা আসলে একসাথে খাবো। প্রত্যেক দিন এসে সে একা একা খায়, আমার না একা একা খেতে ভালো লাগে না একটুও। এই যে যেমনটা বলেছিলাম যে সে আসলে একসাথে খেতে বসবো, তো আমরা বসে পড়েছি খেতে। এখন দুজনে মিলে খেয়ে নিই। আর মেয়ে ওদিকে পড়ছে স্যারের কাছে। এই যে রেডি হয়ে গেছি। এমার্জেন্সি একটা কারণে এই রাত 8:30টার সময় বেরোনো লাগছে। কারণটা তোমাদের বাড়ি এসে বলবো, তবে এখন বের হচ্ছি। চলো বাইরের থেকে একটু ঘুরে আসি। মেয়ে জল ভরেছে সারা টেবিল আর পুজোর প্রসাদ। এই যে জ্ঞানদার মা, সে বেশি না, তাকে আজকে 3 কিলো হাঁটিয়েছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারটিকে বড় করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিও। আজকে আমাকে অনেক হাঁটিয়েছে, অনেক পরিশ্রম করিয়েছে। কি জন্যই এমার্জেন্সি কারণে বাজারে গিয়েছিলাম, এগুলো কালকে শেয়ার করব। আজ আর নয়, টাটা, বাই বাই, গুড নাইট সকলে।